জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বিপ্রীতে যজ্ঞ বিদো যজ্ঞক্ষোপিত কলমষা যজ্ঞশিষ্টামৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। অর্থাৎ যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। নায়ং লোকস্থ যজ্ঞস্য কৃতন্য পুরুষোত্তম। অর্থাৎ হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, শ্রদ্ধার যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্ত সবকটি যজ্ঞই জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল যে এই জীবনেই সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তা নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবত ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।